আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসছি আজকে আমরা ঢাকার লালবাগ কেল্লাতে। আসলে এই কেল্লাতে আপনি কীভাবে আসবেন আর আসলে কি কি দেখতে পারবেন, এখানে দেখার মতো কি কি আছে এবং এখানকে প্রবেশ মূল্য কত এবং যাবতীয় ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে ইনশাল্লাহ। তো বেশি দেরি করবো না, চলে যাবো মেন ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আওরঙ্গাবাদ কেল্লা বা লালবাগ কেল্লা, যেটি বর্তমানে পুরান ঢাকায় অবস্থিত। এই কেল্লা সম্পর্কিত অনেক ইতিহাস রয়েছে। তন্মধ্যে পাওয়া যায় যে আওরঙ্গজেবের পুত্র আজম শাহ সর্বপ্রথম এটি নির্মাণ কাজ শুরু করেন এবং তিনি এখানে 15 মাস ধরে এই কাজটি সম্পূর্ণ করেন। মারাঠা বিদ্রোহের সময় তিনি ভারতবর্ষে চলে যান এবং পরে এর দায়িত্ব সুবেদার শায়েস্তা খানকে প্রদান করেন এবং শায়েস্তা খানের আমলে বা শায়েস্তা খানের শাসন আমলে এর কাজ সম্পন্ন হয়। যদিও বা পুরোপুরি কাজটা সম্পন্ন হয় না, তারপর যেটুকু হয় সেটুকু শায়েস্তা খান এর আমলেই হয়ে থাকে। শায়েস্তা খান তার মেয়েকে নিয়ে এই কেল্লাতে আসে এবং এখানে অবস্থান করে। আওরঙ্গজেবের পুত্র আজম শাহর সঙ্গে শায়েস্তা খানের মেয়ের বিবাহের দিনকাল ঠিক হয়, কিন্তু বিবাহের কিছুদিন আগে এই কেল্লাতে পরিবিবি মারা যায়। এই ঘটনার পরেই শায়েস্তা খান এখান থেকে চলে যায়। আপনি যখন লালবাগ কেল্লাতে আসবেন তখন আপনাকে এখানে টিকিট করে প্রবেশ করতে হবে, যেখানে জনপ্রতি টিকিটের মূল্য দেশি পর্যটকের জন্য 30 টাকা। আপনি 30 টাকার বিনিময়ে এখানে প্রবেশ করতে পারবেন এবং এখানে যাবতীয় সবকিছু প্রায় দেখতে পারবেন। তো আমাদের টিকিট কাটা হয়ে গেছিল, আমরা চলে আসছিলাম। টিকিট কাটার পর আপনি যখন ভিতরে প্রবেশ করবেন তখন আপনি সম্মুখে এই চিত্রটি দেখতে পারবেন, যেখানে এই দিকেও যাওয়ার রাস্তা আছে, আবার এই মাঝখানে যাওয়ার রাস্তা আছে এবং সাইড দিয়েও আপনি চাইলে যাইতে পারবেন। দুই পাশে অসংখ্য ফুলের গাছ এবং ঝাউ গাছগুলো লাগানো আছে, যেখানে এর সৌন্দর্য আরো অনেক গুণ বাড়ায় দিয়েছে। এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে সর্বপ্রথম আমাদের পরিবিবির মাজার শরীফ বা পরিবিবির কবরস্থানটি দেখা যায়। আর এই দিক দিয়ে গেলে হাম্মামখানা দেখতে পারবো আমরা, আর এই দিক দিয়ে গেলে আমরা মসজিদটি দেখতে পারবো। তো আমরা ফার্স্ট অফ অল আপনার পরিবিবির মাজার শরীফ বা কবরস্থানে আমরা যাব। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে, এটাই হচ্ছে সেই স্থান যেখানে পরিবিবির সমাধি করা আছে। শায়েস্তা খানের মেয়ে ছিল পরিবিবি, যার বিয়ের পূর্বে হঠাৎ করে মৃত্যু হয় এবং যার শোকেই শায়েস্তা খান এই কেল্লা ত্যাগ করে মুর্শিদাবাদে চলে যায়, যার ফলে বাংলা হারায় তার রাজধানী। তো এই জায়গাটা অসংখ্য সুন্দর লাগে, কারণ এই রাস্তাগুলো অনেক পরিষ্কার ছিল। আর এই যে দেখতে পরিবিবির কবরের সামনে আপনি 3টি কবর দেখতে পারবেন, যেখানে জানা যায় যে এই 2টি কবর ছিল অজ্ঞাতনামা আর মাঝখানের কবরটি ছিল শায়েস্তা খানের একজন বিশ্বস্ত কর্মীর। আর এরপরে আমরা চলে যাব মাজার শরীফে, যেখানে পরিবিবির সমাধি দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই পরিবিবির সমাধি। এইটি ছিল সবচাইতে আকর্ষণীয় জায়গা এই কেল্লার, কারণ এইটার জন্যই এই কেল্লাটি স্থাপন করা হয় বা এই কেল্লার সম্পূর্ণ ইতিহাস এখানে পাওয়া যায় আমরা। আর আপনি যখন এরপরে আসবেন তখন আপনি এখানে দেখতে পারবেন মসজিদটি, যে মসজিদটি উপরে গম্বুজ আকারে আছে। আমরা শুক্রবারের দিন আসছিলাম, তো সেখানে এই জন্য ছাউনি ছিল। আর মসজিদটা অনেক সুন্দর যদিও ছিল। বর্তমানে এটি বাইরের অংশ দিয়ে প্রবেশ করা যায়। আর এরপরে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ছিল সব সৈন্যদের দুর্গ বা সৈন্যদের থাকার স্থান। আর এইটা ছিল পরিবিবির সমাধি, যেখানে অসংখ্য ফুলের গাছ লাগাই আছে এবং সুন্দর একটা পরিবেশ। আর কেল্লার ভিতরে যে সুড়ঙ্গর পথ, যে সুড়ঙ্গ পথে নাকি কেউ প্রবেশ করলে আর কখনো ফিরে আসে না, যদিও বা বর্তমানে সেটি তালা লাগানো, এখানে বর্তমানে প্রবেশ করা যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন, এই রুমগুলোই ছিল সেই কালে সৈন্যদের থাকার স্থান, যেখানে এগুলো সব এখন বন্ধ করে রাখা আছে। এরপরে আপনি যখন আসবেন তখন হাম্মামখানা দেখতে পারবেন। এই হাম্মামখানাটা ছিল অসংখ্য সুন্দর এবং তৎকালীন সময়ের একটা অন্যতম নিদর্শন বলা যায়। আর এটা হচ্ছে এর প্রধান গেট, যেখানে আপনি যখন প্রবেশ করবেন তখন এখানে 2টা গেট দেখতে পারবেন, ওইদিকে একটা গেট আর এইদিকে একটা গেট আছে। এই 2টা গেট ভেদ করে আপনাকে প্রবেশ করতে হবে, বা এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না যদিও বা। আর প্রবেশের সময় এখানে দেখভাল করার জন্য একজন মহিলা আছে যদিও বা। আর শুরুতেই আপনি দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন তৎকালীন সময় দেখেন কিরকম ঝর্ণা ছিল, এটা মানে কি বলবো আধুনিকতার ছোঁয়া। আর আমাদের যে মেন প্রবেশ
পথ ছিল হাম্মামখানার, যেখানে আপনার এইটা ছিল মেন জায়গা যেখানে এসে দাঁড়াইতো শায়েস্তা খান বলেন কিংবা তার যে আত্মীয় স্বজন আছে তারা গোসল করার জন্য। আর এটা ছিল গোসলখানার টব। হ্যাঁ, আর আপনার হইলো কি বলে এইদিকে একটা রুম ছিল যেখানে এইটা ছিল কাপড় চেঞ্জের রুম, মানে কাপড় চেঞ্জ করার জন্য এটা ছিল। আর এটা ছিল তৎকালীন সময়ে টয়লেট হিসাবে তখন এটা ব্যবহার করা হইতো। আর এই যে এই হাম্মামখানাতে কোথায় কি আছে এই চিত্র আকারে সবকিছু এখানে জানাই দিয়েছে। আর এইটা ছিল ঠান্ডা করার জায়গা। আর এখানে একটি চুলা ছিল, আপনি যখন আসবেন তখন এটাও দেখতে পারবেন। আর এইটা ছিল আপনার সাউথ বা দক্ষিণ দিকের কেল্লা, যেখানে এখানে ধ্বংসবিশেষ হয়ে দাঁড়ায় আছে এই কেল্লার, মানে লাস্ট স্টেপে এসে দাঁড়িয়ে আছে। তবে এইখানে একটা সুড়ঙ্গ ছিল, যে সুড়ঙ্গতে নাকি প্রবেশ করলে কেউ কখনো ফিরে আসে না। সেই সুড়ঙ্গটি যদিও বা এখন বন্ধ করে রাখা আছে, এখানে এখন কেউ প্রবেশ করতে পারে না। আর এই যে দেখতে পাচ্ছেন, দেখেন চতুর্দিকে সবুজের সমাহার, মানে সবুজে চারদিক ছেয়ে গেছে। আপনি যখন এই যে উত্তর দিকে আসবেন তখন উত্তর দিক থেকে সবচেয়ে সিনারিটা সুন্দর লাগে, কারণ এই জায়গাটা উঁচু একটা পাহাড়ের মতন করা ছিল। তো এই পাহাড়ের থেকে যখন আপনি দেখবেন চতুর্দিকে তখন আপনার চোখটি জুড়িয়ে যাবে, কারণ অসংখ্য সুন্দর একটা ফিল আপনি উপভোগ করতে পারবেন এখানে আসলে। আর এই যে দেখতে পাচ্ছেন কেল্লার বাকি যে অংশ বা কেল্লার যেই দিকে রাজপ্রাসাদ করা ছিল সেই দিকে হচ্ছে এই দিকে। হ্যাঁ, আপনি যখন আসবেন তখন এইটাও আপনি সচরাচর সচক্ষে দেখতে পারবেন। এইখানে যে সুড়ঙ্গগুলো ছিল তার ভিতর এটা হচ্ছে অন্যতম একটা সুড়ঙ্গ। এইখানে 4টা থেকে 5টা সুড়ঙ্গ আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা প্রাসাদ করার কথা ছিল, কিন্তু যদিও বা শায়েস্তা খান চলে যাওয়ার পর এখানকার কাজ অসম্পূর্ণ রেখেই তিনি চলে যান, যার ফলে পরবর্তীতে এখানে আর কোনো কাজ হয় না। তো এই ছিল লালবাগ কেল্লা সম্পর্কিত